যেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি, এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আল্লাহর বান্দাদের জন্য সতর্ক সংকেত। এটাকে আমরা সতর্ক সংকেত। হ্যাঁ, আমরা ইমানদার ব্যক্তি যারা আছি, আমরা এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আল আযাব, মানে আযাব, শাস্তির একটা নিদর্শন হিসেবে গ্রহণ করি, যে শাস্তির পূর্ববর্তী নিদর্শন, বিপদ সংকট। আর যারা কুফরি সমাজের মধ্যে রয়েছে, সেকুলার চিন্তাধারার অধিকারী, সকল সংশয়বাদী রয়েছে, অথবা নাস্তিক্য চিন্তাধারার অধিকারী, তারা এগুলোর দিকে ভিন্ন দৃষ্টিতে দেখে। তারা কী দৃষ্টিতে দেখে? তারা মনে করে থাকে যে এই যে প্রাকৃতিক একটা বিশাল দুর্যোগ, হঠাৎ করে প্রকৃতির মধ্যে একটা মানে সমস্যা তৈরি হয়ে গিয়েছে, সেই সমস্যা যেন প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, সেই সমস্যার কারণে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেই সমস্যার কারণে একটা বড় ধরনের সাইক্লোন এসেছে, সেই সমস্যার কারণে একটা বড় ধরনের ফ্লাড তৈরি হয়েছে, সেই সমস্যার কারণে একটা ভূকম্পন তৈরি হয়েছে। তাদের ধারণা এটাই, এবং এর জন্য তারা কিছু যুক্তিও তৈরি করেছে, যুক্তিও বের করেছে, যেটা আজকের আলোচ্য বিষয় নয়, সেদিকে আমি যাচ্ছিও না এই জন্য। কিন্তু তাদেরকে এটি স্মরণ করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুজ জুমারের 63 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত কিছুর ক্ষমতা রয়েছে, মানে যত পরিবর্ধন, যত নিয়ন্ত্রণ আছে, সব কিছুর ক্ষমতা লাহু, একমাত্র আল্লাহর হাতে। তো তারা যেহেতু আল্লাহতেই বিশ্বাস করে না, সংশয়বাদী, যেহেতু তারা নাস্তিক, যেহেতু তারা কাফির, যেহেতু তারা মানে ধর্মনিরপেক্ষতার নামে ইহজাগতিকতাকে বিশ্বাস করে, ফলে এই লোকগুলো আল্লাহ তাআলার এই মাকালিদের যেই ক্ষমতার যেই বিশাল পাওয়ার রয়েছে, এটা সম্পর্কে জানেই না। তো তারা এই জন্য এটাকে এই দৃষ্টিতে দেখতেছে। তারা মনে করতেছে যে এইভাবে না, এটা এমনি চলছে না। এই যে বিশাল সৌরজগৎ, এই যে বিশাল ভূমণ্ডল এবং বিশ্বজগৎ, ইউনিভার্স, এই ইউনিভার্সটা এইভাবেই চলছে না, মানে নিজের ওন সিস্টেমে চলছে না। এর সিস্টেমের মধ্যে যেমন স্রষ্টা রয়েছেন, যেটা একেবারেই স্বীকার করতে হবে, ঠিক স্রষ্টার কর্তৃত্ব রয়েছে, সেটাও মেনে নিতে হবে। এখানে স্রষ্টার কর্তৃত্ব রয়েছে এবং তার নির্দেশে চলছেন, এবং স্রষ্টার কর্মী বাহিনী রয়েছে। এটা তাদেরকে আবার সূরা সাবা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে মানে তার কাছ থেকে মানে মিসকালু যাররাতিন, যাররা পরিমাণ কোনো জিনিসও তার মানে দৃষ্টির বাইরে, অগোচরে নেই, তার অগোচরে নেই, তার কাছে সুপ্ত নেই, গোপন নেই, সব জিনিস। সুতরাং কি কারণে হঠাৎ করে সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে, নিম্নচাপ, উচ্চচাপ তৈরি হবে, ভূমিকম্প দাবানল হবে, যেহেতু তার সবকিছু তার কর্তৃত্বের মধ্যে রয়েছে, তার চোখের মধ্যে রয়েছে। ঠিক সূরা সাজদার মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিনে তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সব কিছুকে ঘুরান এবং পরিবর্তন করেন। এটা আল্লাহর তাদবীর, তার কর্তৃত্ব। তিনি তার কর্তৃত্বের বহিঃপ্রকাশ ঘটান। এই বিশাল যে সৃষ্টি জগৎ রয়েছে, সৃষ্টি জগতের সিস্টেমের মধ্যে কিছুটা ব্যতিক্রম দিয়ে, কিছুটা বিপর্যয় দিয়ে, কিছুটা পরিবর্তন দিয়ে কেন ঘটান? এর কারণগুলো দুটি। এক, অপরাধী যাতে বুঝতে পারে যে অপরাধ থেকে আমাকে ফিরে আসতে হবে, এবং অপরাধীর জন্য এটা শাস্তি। এটা সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, অপরাধীর জন্য এটা শাস্তি। অপরাধী এক প্রকারের শাস্তির মুখোমুখি হচ্ছে এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে এভাবে শাস্তির মুখোমুখি করেন। দ্বিতীয় হচ্ছে, যারা অপরাধী নয়, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আনুগত্য করেছে, তাদের জন্য এটা হচ্ছে তাদের একটা বড় পরীক্ষা, যাতে করে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন।